বিপিএল এর চরিত্র হননের চেষ্টা চলছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। বিনা অনুমতিতে ঢাকার ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের হোটেল রুমে প্রবেশ করে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের টিম। তখন তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে ঘুম থেকে জাগিয়ে তার মোবাইল চেক করেন। এতে ক্ষুব্ধ হয়েছেন এই আফগান তারকা। এরকম ঘটনা ঘটলে গুরবাজার বিপিএল খেলতে আসবেন না বলে জানিয়েছেন ঢাকার সিইও। চলতি বিপিএল শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল পুরো আসর জুড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এবং খেলোয়াড়দের উপর নজরদারি রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিট। মূলত ফিক্সিং ঠেকাতে বিসিবির এই উদ্যোগ। এবার বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী। কোনো ধরনের অনুমতি ছাড়াই আকসুর সদস্যরা আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের হোটেল কক্ষে প্রবেশ করে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই ঘটনায় বেশ বিরক্ত আফগান ব্যাটার। শুক্রবার সংবাদ সম্মেলনে আকসুর বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের রুমে ইন্টিগ্রিটি ইউনিটের জিজ্ঞাসাবাদ নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়ে আতিক বলেন, ইন্টিগ্রিটি ইউনিটের বিসিবি একটা ডিসিশন নিয়েছে, এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে তারা আইসিসির রেগুলেশনটাই মানতেছে না। আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। গুরবাজ এতে ক্ষুব্ধ হয়েছেন উল্লেখ করে আতিক আরও জানিয়েছেন, গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। গুরবাজ এ বিষয়ে বিস্তারিত জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পর আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পরে তাকে জেরা করতে পারে। এ বিষয়ে ঢাকা ক্যাপিটালসের সিইও জানান, এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সো আরও বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এমনিতে বিপিএল এর মান তলানিতে। ভালো মানের বিদেশি ক্রিকেটাররা খেলতে আসেন না বিপিএল। তার উপর যদি এসব ঘটনা ঘটতে থাকে তাহলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আরও বেশি সংকটে পড়বে বিদেশি ক্রিকেটারের। স্যার আরমান, বিডি ক্রিক টাইম।